প্রত্যেকটি কাজের প্রারম্ভে আমাদের অতি অবশ্যই সংকল্প গ্রহণ করা প্রয়োজন, তবেই সেই কাজটি বাস্তবে সফল হয়। আপনি আর্থিক সমৃদ্ধি চান অথবা শারীরিক সুস্থতা অথবা মনের শান্তি, সমস্ত কিছুতেই সংকল্প গ্রহণ করা অতি অবশ্যই প্রয়োজন। আর যে সংকল্প আপনি করলেন সেই সংকল্প অনুযায়ী আমাদের কর্ম করে যেতে হয়, তবেই কাজটি বাস্তবে সফল হয়। তবে শুধুমাত্র কর্মের উপর সফলতা নির্ভর করে না, সঙ্গে জড়িয়ে থাকে ভাগ্য। আর সেই ভাগ্যকে প্রসন্ন করতে আমরা বিভিন্ন উপায় কিংবা বিভিন্ন উপাচার করে থাকি। বন্ধুরা, কাজের শুরুতে যদি আপনি আপনার মানি ব্যাগ অথবা পার্সে মাত্র এই কয়েকটি জিনিসের মধ্যে সর্বদা একটি জিনিস সঙ্গে রাখতে পারেন, তাহলে ভাগ্য সর্বদাই আপনার প্রসন্ন থাকবে। আমাদের পুরুষদের কাছে মানি ব্যাগ বা মহিলাদের কাছে পার্স, এক কথায় বলতে গেলে নারী পুরুষ নির্বিশেষে সবার কাছেই এটি একটি অতি প্রয়োজনীয় দ্রব্য। বেশিরভাগ মানুষই জানেন না যে তাদের মানি ব্যাগের উপরই তাদের আয়ের সংখ্যা নির্ভর করছে। তাই নিজেদের মানি ব্যাগ সর্বদাই অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। যদি মানি ব্যাগ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে অর্থের সমস্যায় নিঃসন্দেহে পড়বেন। মানি ব্যাগ বা পার্স পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি অতি অবশ্যই অন্তত একটি দ্রব্য রাখা প্রয়োজন। আপনার সাথে সর্বক্ষণ যে হ্যান্ড ব্যাগ বা মানি ব্যাগটি থাকে তাতে অতি অবশ্যই সর্বদা এই একটি জিনিস অবশ্যই রাখুন। এর ফলে নিঃসন্দেহে আপনার ভাগ্য সর্বদা ভালো থাকবে। এইরকমই অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে। এই সম্পূর্ণ কার্যটি সঠিকভাবে করার ফলে আপনি নিশ্চিত অর্থকষ্ট থেকে মুক্তি পাবেন এবং তারই সঙ্গে আপনার উপার্জন ও সঞ্চয় অনেক গুণ বৃদ্ধি পাবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একলা মানুষ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আমাদের হিন্দু ধর্মের ধন সম্পত্তি দেবী হলেন মা লক্ষ্মী। সংসারে অর্থ বৃদ্ধি এবং সুখ শান্তি বৃদ্ধির জন্য আমরা মা লক্ষ্মীর পূজা করে থাকি। এই কারণেই যদি নিজের মানি ব্যাগে বা পার্সে মা লক্ষ্মী দেবীর একটি ছবি রাখতে পারেন তাহলে অর্থের অভাব কেটে গিয়ে উপার্জন বৃদ্ধি পাবে। তবে মা লক্ষ্মী দেবীর ছবিটিকে কখনোই কিন্তু মানি ব্যাগে মুড়িয়ে রাখবেন না। সর্বদা এই মানি ব্যাগ খোলার সময় যাতে সেই মা লক্ষ্মী দেবীর ছবিটি আপনার চোখে পড়ে সেই রকম জায়গায় মা লক্ষ্মী দেবীর ছবিটিকে রাখবেন। এই বিষয়টিকে অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টির কথা বলব তা হলো সামান্য পরিমাণ চাল। হ্যাঁ বন্ধুরা, সামান্য কিছু চাল, সেটা হতে পারে আখ চাল অথবা যেই চালের ভাত আপনি প্রত্যেকদিন আহার করেন, সেই চাল গুনে গুনে 21টি নিয়ে একটি কাগজে মুড়িয়ে নিন, তারপর সেটিকে আপনার মানি ব্যাগে রাখুন। তবে এই কাজটি যদি আপনি বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। চাল হলো মা লক্ষ্মীর প্রতীক। আপনি আপনার মানি পার্সে বা মানি ব্যাগে চাল রাখার অর্থ হলো সর্বদাই মা লক্ষ্মী দেবী আপনার সঙ্গে বিরাজ করছেন। তৃতীয় যে বিষয়টির কথা বলব তা হলো পুরাণ মতে অশ্বত্থ পাতা সময় শুভ ফল প্রদান করে থাকে। সেই কারণে দেখবেন বিভিন্ন স্থানে অশ্বত্থ বৃক্ষের পূজা করা হয় এবং অনেক সময় দেখবেন অশ্বত্থ বৃক্ষের ডালে মনস্কামনা পূরণের জন্য অনেকেই অনেক কিছু বেঁধে রাখেন। তাই আপনি যদি এই অশ্বত্থ গাছের একটি পাতা নিয়ে তা ভালো করে গঙ্গা জলে ধুয়ে আপনার মানি ব্যাগ রাখতে পারেন তাহলে কোনো পরিস্থিতিতেই আপনি অর্থের অভাব অনুভব করবেন না। যদি পাতাটি শুকিয়ে যায় তাহলে আরও একটি নতুন সতেজ পাতা আপনার মানি ব্যাগে রাখতে হবে। পুরনো যে পাতাটি, সেই পাতাটিকে আপনি জলে ভাসিয়ে দেবেন। এর ফলে অর্থের অভাব কখনোই কাছে ঘেঁষতে পারবে না। আপনার অর্থ এতটাই বৃদ্ধি পাবে যে কোনো আর্থিক সংকট আপনার কিছুই করতে পারবে না। চতুর্থ যে বিষয়টির কথা বলব তা হলো বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই উন্নতি নির্ভর করে আমাদের প্রিয়জনদের ভালোবাসা ও গুরুজনদের আশীর্বাদের উপর। মাতা পিতার আশীর্বাদ ছাড়া মানুষ কোনো কাজেই সফল হতে পারে না।
তাই বন্ধুরা, মা বাবা বা কোনো গুরুজন যদি আপনাকে কোনো আশীর্বাদ হিসেবে টাকা দেন, সেই টাকার একটি নোট সেটি খরচ না করে সেটিকে যত্ন সহকারে আপনি আপনার কাছে রেখে দিন। এতে দেখবেন আপনার কাছে অর্থ সমৃদ্ধি ঘটবে। এছাড়াও আপনি সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা পাবেন, কারণ গুরুজনদের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। উক্ত নোটটি আপনি আপনার সঙ্গে রাখার সাথে সাথে যদি আপনি আপনার মানি ব্যাগে গুরুজনের ছবি রাখেন, তাহলে আপনার মনে সর্বদাই শান্তি বিরাজ করবে। বন্ধুরা, সবশেষে যে বিষয়টির কথা বলবো সেটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনার কোনো কিছু মনস্কামনা পূরণ করার প্রবল ইচ্ছা থাকে, তাহলে অতি অবশ্যই আপনি একটি সাদা কাগজের উপর আপনার মনস্কামনাটিকে পরিষ্কার করে বড় বড় করে লিখুন এবং তার সঙ্গে আপনি একটি ডেট কিংবা তারিখ দিয়ে দিন, যে কোন তারিখের মধ্যে আপনি আপনার এই মনস্কামনাটিকে পূর্ণ হতে দেখতে চান। এরপর সেই কাগজটিকে একটি লাল খামের মধ্যে পুরে তাতে সামান্য কিছুটা কর্পূর দিয়ে আপনার মানি ব্যাগে রেখে দিন। প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আপনি আপনার লেখা এই মনস্কামনাটিকে অন্তত একবার হলেও জোরে জোরে পড়বেন। এর ফলে নিঃসন্দেহে আপনার মনস্কামনা আপনি নির্দিষ্ট সময়ের আগেই পূর্ণ করতে পারবেন। বিশ্বাস না হয় আপনি একবারটি করেই দেখুন। বন্ধুরা, এই সমস্ত কিছু নির্ভর করে পূর্ণ বিশ্বাসের উপর। আপনি যদি পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই সমস্ত কিছু করতে সক্ষম হন, তাহলে নিঃসন্দেহে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে এগুলি সাহায্য করবে। কারণ ভাগ্য হলো আমাদের অবচেতন মনের আয়না। এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা আমাদের অবচেতন মনকে শক্তিশালী করে তুলতে পারি, যা কোনো একটি নির্দিষ্ট কাজ করাতে আমাদের মনকে বাধ্য করে। যে বিষয়গুলির কথা বলা হলো তা আপনি একটিও রাখতে পারেন, অথবা সবগুলোই আপনি আপনার মানি পার্সে রাখতে পারেন। এটি আপনার সম্পূর্ণ নিজস্ব বিষয়। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, এই সমস্ত কিছু করার পাশাপাশি নিজের কর্মকে কিন্তু কখনোই ভুলে যাবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ। জয় রাধা কৃষ্ণ।